আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা এমন ভিডিও, এত গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে শুনবেন তাহলে অনেক কিছু বুঝবেন। কেন আপনাদেরকে ট্রিটমেন্ট শিখতে হবে বা কেন গরু পুষতে গেলে ট্রিটমেন্ট শেখা লাগবে, এমনকি ইনজেকশন দেওয়া, স্যালাইন দেওয়া, এটা শেখাই লাগবে আপনার। তা নাহলে আপনি আপনার খামার কিন্তু চালাইতে পারবেন না। কারণ কি জানেন, আমি এই যে কেনা বেচা করি, এর ভিতরে আমি নিজেই ট্রিটমেন্ট করি। আমি আজকে এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু গত কালকের ভিডিও। কালকে ভিডিও করে রাখছিলাম, আজকে আবারও ট্রিটমেন্ট করে একসঙ্গে রিভিউ দেব। তো যাই হোক, এই যে গরুটা গতকালকে আমি যখন সকালে বাসা থেকে বেরোইছি তখন গরু স্বাভাবিক, বিকালে ফিরে দেখি গরু পাটায় রয়েছে। আমি উঠাই দিলাম, গরু উঠাই দিলি দিড়িম দিয়ে পড়ে গেল। গরু মনে করেন যে যায় অবস্থা। ওই মুহূর্তে আপনি যদি কোনো ডাক্তারের কাছে ফোন দেন, সেই ডাক্তারের কাছে ফোন করতে করতে গরু থাকবে না। গরু থাকবে কিন্তু হয়তো তার রুহুটা চলে যাবে। তা যাই হোক, আমি দ্রুত কায়দায় এই যে হাতে ডেক্সটারেন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেরাই 25 ml দিয়ে দিলাম, এবং সোডিয়াম অ্যাসিড এসবিনেট যেটাকে বলে সেটা 100 ml দিয়ে দিলাম সেরাই, এবং 50 ml ক্যাটাফস দিয়ে দিলাম। দেওয়ার 10 মিনিট পরে গরুটাকে উঠিয়ে দিলাম, উঠে দাঁড়াইলো। এবার সুন্দর করে বাঁধে নিয়ে কিন্তু আমি সিএস কলেরা স্যালাইন যেটাকে বলে, যাই হোক এই স্যালাইন আমি দিতে লাগলাম, সাথে 100 ক্যাটাফস এবং 100 এসবিনেট এবং আরও কিছুটা ডেক্সামেথাসন দিয়েছি। তো যাই হোক, এটা দিচ্ছি শুধুমাত্র গরুটাকে বাঁচানোর জন্য। এটা দিলে কিন্তু আমার গরুটার মিনিমাম 10 থেকে 12 দিন দুধ থাকবে না, একদম শুকোয় যাবে। তবে গরুটাকে তো বাঁচাইতে হবে। গরুটার হয়েছে ফুড পয়জন, আর এই সমস্যাটা যে এত জটিল বলে বুঝাইতে পারবো না। পেট ফাঁপা এক জিনিস, আর ফুড পয়জন আর এক জিনিস। ফুড পয়জন হলে গরুর শরীরে তাপ থাকে না এবং পিছনের পায়ে বল পায় না, শুইলে উঠতে পারে না, পড়ে যায়। তা যাই হোক, আমি কিন্তু এর এখন শিঙ্গি সুন্দর করে সরিষার তেল দিয়ে দেব, কানেও তেল দিয়ে দেব এবং নাকে মুখে তেল দিয়ে দেব, শুধুমাত্র একটাই কারণে যে গরুর তাপটা যাতে ওঠে। হ্যাঁ, এত কিছু করার ফলেও কিন্তু তাপ উঠেনি, ওই 101 102 এইভাবেই রয়েছে, এবং প্রস্রাবও করে না, পায়খানাও করে না। তো যাই হোক, এই দুইটা জিনিসই কিন্তু বন্ধ। আর এই বন্ধ থাকার ফলে আমি দ্বিতীয়ত যে ট্রিটমেন্টটা দিয়েছি আপনাদেরকে, আজকে যে ট্রিটমেন্ট দিয়েছি, এইটাও কিন্তু এই সাথে জুড়ে দিছি। এই গরু খাওয়া দাওয়া বন্ধ, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এবং কষ্ট হচ্ছে তার, এক কথায়। আমি দেখুন একদম খালি গায়ে, কিন্তু কোনো রকম একটা গেঞ্জি গায়ে দেওয়া, বাড়ি এসে আমার মাথায় কাজ করেনি গরুর এই অবস্থায় দেখে। আপনি যদি ট্রিটমেন্ট নাই শিখবেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। আপনাকে ট্রিটমেন্ট শিখতে হবে আপনার নিজের জন্য, অন্যের জন্য না। নিজে মাংসে ইনজেকশন দেওয়া শিখবেন, শিরা ইনজেকশন দেওয়া শিখবেন, তাহলে কিন্তু হঠাৎ সমস্যার থেকে মুক্তি পাবেন। দেখুন আমার হাতে এটা ডিটক্স পাউডারের প্যাকেট। তা যাই হোক, এই ডিটক্স পাউডারটা কিন্তু চলবে, সাথে ম্যাকবেট সিরাপ, ম্যাকবেট প্লাস আমি চালাইছি, গতকালকে কিন্তু চালাইছি। চালানোর পরেও আজকে সকালে দেখতেছি গরু স্বাভাবিক না। এবার স্বাভাবিক না হওয়ার কারণে কিন্তু আজকে নতুন করে আবারও একই ট্রিটমেন্ট দিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আবারও একই ট্রিটমেন্ট দিতে বাধ্য হয়েছি। তবে আজকের ট্রিটমেন্টে একটা ওষুধ চেঞ্জ করে দিছি। সেটা কি ওষুধ
অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই সমস্যা হইলে কিন্তু গরুর প্রচুর পরিমাণ পানির টান আসে, কাঁচা পানি। এই কাঁচা পানি 2 কেজির বেশি খাইতে দেওয়া যাবে না। বেশি খাইতে দিলে পেট ফাঁপে যাবে এবং শুইলে উঠতে যে কষ্ট হচ্ছে তখন আরও কষ্ট হবে। এতে সমস্যার সম্মুখীন আপনিই হবেন, আরেকজন না। তবে একটা কথাই বলবো, আপনি ট্রিটমেন্ট শিখুন ভাই হন, বোন হন। এক কথায় খামারি হইতে গেলে আগে কিন্তু ট্রিটমেন্ট শিখতে হবে। তাই ডাক্তার যখন ইনজেকশন দেয় যে ভাই কোন জায়গায় দেবো আমাকে একটু দেখায় দেন, আমি নিজে চেষ্টা করি, এইভাবেও কিন্তু আপনি শিখতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু গতকালকের ট্রিটমেন্ট শেষ হয়ে গেল। এবার আজকে আবারও দেখুন, আবারও কিন্তু আজকে সেলাইন নিয়ে আসি 2টা এবং একটা টাঙায় দিছি অলরেডি। এই যে 2টা এসবিনেট, কালকে 2টা দিছি, আজকে 2টা দিছি, সাথে যে ছোট একটা পিরক্সিনাল প্লাস একটা ক্যাটাফস, এটা কিন্তু আজকে, এটা আজকে আবারও টাঙায় দিছি দেখুন। আর আজকে টাঙায় দিছি, এইটা দিচ্ছি কিন্তু আমি সকাল 10টার দিকে। কিন্তু এখনকের রিভিউ কি জানেন? এখন গরু আস্ত পল দিলে খাচ্ছে এবং প্রস্রাব করেছে 3 থেকে 4 বার, বাথরুমও করেছে 1 বার। এই যে নাক মুখ কিন্তু ঘামতেছে। এটা আজকে দেওয়ার ফলে গরু স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। তা যাই হোক, আপনারা সবাই ট্রিটমেন্ট শিখবেন এবং ট্রিটমেন্ট করার জন্য যা কিছু লাগে সেটাই করবেন। আপনার গরুর জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, ডাক্তার এসে যখন ইনজেকশন দেবে কবেন ভাই ইনজেকশনটা আমার কাছে দেন, আমি দেওয়ার চেষ্টা করি।